এখন এই ফ্যাসিস্ট সরকারের কারণে 2015-র পরে আমাকে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যেতে হয়। আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি বের হয়ে যাই এবং অনেক মাস আমি ঘরে ফিরতে পারিনি এবং আমাকে বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্য মানুষের বাসায় লুকিয়ে থাকতে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। সো একটা মেন্টাল ট্রমা আমি এবং আমার বাচ্চারা সাফার করেছি। আমি সৈয়দা সাবরিনা সিদ্দিক। আমি মিরপুরের 5বারের এমপি, বিএনপির এমপি যে ছিলেন মরহুম এস এ খালেক, তার পুত্রবধূ। এবং আমার হাজবেন্ড, উনিও বিএনপি থেকে 2018-তে নির্বাচন করেছিলেন। তো আমরা রাজনৈতিক পরিবার, মিরপুরের একটি বিএনপি পরিবার বলতে যেটা বোঝায়, আমি সেই পরিবারের পুত্র। যে আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করলেন, এই যে দেখা করার অনুভূতিটা কেমন ছিল এবং তিনি আপনাদের উদ্দেশ্যে কি বলেছেন, বিশেষ করে আপনাকে কি বলেছেন? যে আমাদের আসসালামু আলাইকুম সবাইকে। আমার অনুভূতি তো আজকে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবনের জন্য। একটা নতুন অভিজ্ঞতা সম্মুখীন হলাম, একটা নতুন অভিজ্ঞতা পেলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাই কথা শুনেছেন। এত ক্যান্ডিডেট যে সবার পক্ষে বেশি শোনা সম্ভব না, উনি প্রত্যেক 1 মিনিট করে টাইম দিয়েছিলেন এবং ওই 1 মিনিটের মধ্যে যে যার বক্তব্য রেখেছে দলের প্রতি, তাদের কর্মকাণ্ড বা ফ্যাসিস্ট সরকারের সময় যে ব্যাপারগুলো ছিল, আপনার মামলা হামলা সবকিছু ব্যাপারে আমিও আমার বক্তব্য আমার পার্সপেক্টিভ থেকে রেখেছি। এবং সেই ব্যাপারে ওখানে মহাসচিব ছিলেন, স্থায়ী কমিটি, পার্লামেন্টারি কমিটির যে সম্মানিত সদস্য সবাই ছিলেন। তো তারা আমার বক্তব্য শুনলেন এবং আমি তাদেরকে আশাবাদী তাদের প্রতি যে হয়তো তারা আমাকে যোগ্য যদি মনে করেন, দল যদি আমাকে যোগ্য মনে করে, যেহেতু আমার শ্বশুর ছিলেন মরহুম এস এ খালেক, তিনি বিএনপির 5বারের এমপি ছিলেন এবং বৃহত্তর মিরপুরের এমপি ছিলেন। তো ওনার সাথে আমার রাজনীতিতে হাতে করি। আমি গত 32 বছর থেকে বিএনপি রাজনীতি করে আসছি, আমার ছাত্র জীবন থেকে। যখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম অনার্স মাস্টার্সে, তখন থেকে ছাত্র দলের সাথেও জড়িত ছিলাম। তো সেই হিসেবে এবং আমি অনেক সমাজ সেবামূলক কাজে জড়িত আছি, ওমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে হচ্ছে আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদেরকে নিয়ে আমি অনেক বছর থেকে কাজ করছি, দেশীয় ভাবে এবং ইন্টারন্যাশনালি আমি কাজ করছি। তো সেই হিসেবে দল যদি মনে করে আমাকে যোগ্য, আমি সংসদে যাবার যোগ্যতা রাখি এবং দল যদি সেটা মনে করে তাহলে আমি হয়তো সংসদে যাওয়ার সৌভাগ্য হতে পারে। এবং প্রধানমন্ত্রী এটাই বলেছেন যে সব এত জন, আমরা 1200 জনের মতো আপনার সাবমিট করা হয়েছে, কিন্তু সেখানে সিট হচ্ছে 25। সবার পক্ষে তো আর এমপি হওয়া সম্ভব হবে না। তবে দল যার যার যেখানে যে যে ক্ষেত্রে যোগ্যতা আছে, যা মনে করবে সেখানেই সেই সব মহিলাদেরকে সেই সব জায়গায় হয়তো দল কাজের জন্য তাদেরকে বলবে। এবং আমি দলের প্রতি আস্থাশীল, দল আমাকে যেখানেই কাজে দেয়, যদি এমপি শাখা আমি সৌভাগ্য হয় যাওয়ার, এমপি হবার, তাহলে তো অবশ্যই দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর না হলেও দল আমাকে যেখানে মনে করবে যে আমি যোগ্য, যে কাজটা আমি করতে পারবো, সেখানে আমি সে দলের হয়েই কাজ করবো। আর তো 17 বছরের মধ্যে দুঃখজনক ঘটনা অনেকই আছে, যেহেতু এত বছর থেকে বিএনপির রাজনীতিতে ছিলাম। তো তার মধ্যে যেটা আমার সবচেয়ে বেদনাদায়ক, সেটা হচ্ছে যখন এই ফ্যাসিস্ট সরকারের কারণে 2015-র পরে আমাকে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যেতে হয়। আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি বের হয়ে যাই এবং অনেক মাস আমি ঘরে ফিরতে পারিনি এবং আমাকে বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্য মানুষের বাসায় লুকিয়ে থাকতে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। সো একটা মেন্টাল ট্রমা আমি এবং আমার বাচ্চারা সাফার করেছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আওয়ামী লীগের হামলা এসেছে, ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে, বাচ্চারা স্কুলে যেতে পারেনি, তাদের বেতনও এমন হয়েছে আমি দিতে পারিনি। এইসব ব্যাপারগুলো আছে এবং সেই সাথে আরো যেগুলো মনে করেন যে দলীয়, যেহেতু আমাদের পরিবারটাই দলীয়, বিএনপি দলীয় ছিল এবং আমার শ্বশুর এমপি ছিলেন, আমার হাজবেন্ডও 2018-তে ইলেকশন করেছিলেন। তো সেই হিসাবে অলওয়েজই আমাকে একটা মনে করেন হামলা, সামাজিক ভাবে হেনস্থা, মেন্টাল যে টর্চার, এগুলোর ভিতর দিয়ে তো যেতেই হয়েছে। তো সেটা তো ছিলই। যদি আমরা স্মরণ করে দিচ্ছি, এই যে 17-18 বছর আপনার সন্তান যারা রয়েছে, আপনার গর্ভে যে সন্তানগুলো, তাদের রাজনীতি করতে গিয়ে তাদেরকে যেটা আপনাকে খুবই মানে বেদনাদায়ক, তাদেরকে এমন বিসর্জন আমার দিতে হয়েছে। এক কাপড়ে যখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম, আমাকে বের হয়ে যেতে হলো পুলিশের হামলার কারণে।
তো তখন সেখানে আমার বাচ্চারা যে ট্রমার মধ্যে পড়লো, তারা সেই মেন্টাল ট্রমা থেকে তারা অনেকদিন উঠতে পারেনি। তো সেটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল, এবং এখনো সেটা আমার চোখ ভারী করে যে আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি যে কষ্টটা করেছি, আমি দলের জন্য যে কষ্ট করেছি, এবং আমার শ্বশুর যেহেতু বিএনপির এমপি ছিলেন, তো বিরোধী দলে থাকা অবস্থায় আমি অনেক সাফার আমি করেছি, কিন্তু দলকে আমি দলের যে নেতাকর্মীরা তৃণমূলের তাদের সাথে আমি সবসময় থেকেছি, তাদেরকে আমার পার্সপেক্টিভ থেকে যতটা সাহায্য করার ছিল। তো ইমোশনাল আপনি আমাকে করে দিলেন, তবে যেটাই হোক দল যেটা ভালো মনে করবে দল আমার সেটাই করবে, ওটাই মানবে।